আপনাদের সকলকে স্বাগত জানালাম আবার একবার আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে। আপনাদেরকে আগেও জানিয়েছি আমরা এই মুহূর্তে রিষড়ার বুকে সমস্ত পুজো মণ্ডপের প্রিপারেশন তুলে ধরছি আপনাদের সামনে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রিষড়ার দাদাভাই সংঘ দাসপাড়াতে। আর আপনি যে জিনিসটা এখন আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন বা যে ভিডিওকে আপনি দেখতে পাচ্ছেন, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কি থিম আছে। বা এবার আপনারা যদি রিষড়া দাদাভাই সংঘ দাসপাড়াতে আসেন, নিউ ভাই ভাই সংঘ দাসপাড়াতে আসেন, কি থিম দেখতে পাবেন। কিন্তু তার আগে আমাদের সঙ্গে এখানে পুজো কমিটির দাদা আছেন, আমি তাদের সঙ্গে কথা বলে নেব যে দাদা আপনাদের এবার ক্লাবের বেসিক্যালি থিমটা কি, ওর কততম বর্ষ এটা আপনাদের? আমাদের এবছরের থিমের নাম হলো ফিরে দেখা, আর আমরা 45তম বর্ষে পদার্পণ করেছি এবছর। তো থিম সম্বন্ধে বলতে হলে প্রথমেই বলতে পারি যে আমাদের থিম এবছর রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শ্রী গৌরাঙ্গ কৈলাস দ্বারা নির্মিত। আর থিম সম্বন্ধে যদি বলি তো বেসিক্যালি এর নাম ফিরে দেখা হয়েছে এই কারণে, তো আমরা বেসিক্যালি আমাদের পশ্চিমবঙ্গের এক লুপ্তপ্রায় শিল্প পোড়ামাটির শিল্পটাকে এক নতুনভাবে তুলে ধরতে চাইছি আমাদের থিমের মাধ্যমে। তো বেসিক্যালি আমাদের মণ্ডপটা আপনার যদি দেখেন নির্মিত হয়েছে এক বিশেষ প্রকার পূর্ব মেদিনীপুরে যেটা বিশেষ প্রকার এক ঘাস তৈরি হয় তার নাম খড়াই। সেই খড়াইয়ের সাথে আপনার পোড়া মাটির পুতুল দিয়ে এক অভিনব মিশ্রণে আমাদের প্রতিমাটি নির্মিত হয়েছে। তো আশা করি দর্শকদের এটা পছন্দ হবে এবছর। আর সাথে আমরা এই মণ্ডপের মাধ্যমে সমাজকে একটা বার্তা দিতে পারি প্লাস্টিক বর্জনে বা পরিবেশ বান্ধব কোনো জিনিসপত্রের ওপর একটা জোর দিতে চাইছি। তার সাথে বাঁকুড়ার যে পোড়ামাটির একটা যে শিল্প সেটাও আপনারা তুলে ধরেছেন। হ্যাঁ অবশ্যই, মানে যেটা মানে এখনকার দিনে কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে এইসব শিল্প। হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের পয়েন্ট সেটাই যে আমরা একটা লুপ্তপ্রায় শিল্পকে মানুষের মধ্যে তুলে এনে একটা মানুষের মধ্যে একটা সচেতনতা বা বার্তা বলুন বা আগামী প্রজন্মকে একটা দেখার সুযোগ করে দিচ্ছি যে আমাদের শিল্পটার ব্যাপারে, সেটাই আমরা মেন ফোকাস করছি। মানে আমরা জগদ্ধাত্রী পুজো মানে ভাবতাম দাদা আগে শুধু চন্দননগর, এবার কিন্তু আমরা দেখছি রিষড়ার প্রত্যেকটি পুজো মণ্ডপ সেইভাবে টক করে লড়াই করছে। হ্যাঁ আমরা দেখুন, আমরা ওরকম কম্পিটিশন বলে পুজো করি না। আমাদের রিষড়ায় মানে আমরা বলতে পারি আমি একটা ঐতিহ্যমণ্ডিত পূজা, সেটা চন্দননগরের সাথে কম্পিটিশন এটা বলবো না, বাট আমরা আমাদের ঐতিহ্যে আমাদের মতো পুজো করি। আর আমরা কনফিডেন্ট যে আমরা আগামী প্রজন্মেও এটা করে যাব। আচ্ছা, তো মানে মোটামুটি এই যে এত সুন্দর একটা মণ্ডপ তৈরি করেছেন, এটা আপনাদের দর্শকদের জন্য আপনারা কখন থেকে এটা ওপেনিং করে দিচ্ছেন? দর্শকদের জন্য বলতে পারি যে আমাদের উদ্বোধন শ্রী বেচারাম মান্না আসছেন বা আমাদের লোকাল এমএলএ সাহেব ডক্টর সুদীপ্ত রায় আসছেন। তো কাল মোটামুটি উন্মুক্ত করে দিতে পারবো সাধারণ দর্শকদের জন্য। দর্শকদের কাছে কি বার্তা থাকছে দাদাভাই সংঘ দাসপাড়ার, নিউ দাদাভাই সংঘ দাসপাড়ার পক্ষ থেকে? দেখুন, নিউ ভাই ভাই সংঘ মানে আমরা প্রত্যেক বছরই আমাদের থিমের মাধ্যমে একটা সাধারণ বার্তা দর্শকদের দিয়ে থাকি, ঠিক আছে? তো এবছরও সেই রকম। তো আমাদের কাছে একটা বার্তা একটা পরিষ্কার যে আমরা একটা আমাদের পশ্চিমবঙ্গে একটা হারিয়ে যাওয়া শিল্পকে আমরা নতুনভাবে তুলে ধরতে চাইছি আমাদের থিমের মাধ্যমে। প্লাস আমরা আরেকটা জিনিস করতে পেরেছি যে আমাদের এই যে আমাদের ইকোসিস্টেম যেটা বিঘ্নিত হচ্ছে প্লাস্টিকের মাধ্যমে বা করতে, তো আমরা সাধারণ জনগণকে এটাই আহ্বান করছি যে পরিবেশ বান্ধব হয়ে উঠুন, যতটা সম্ভব প্লাস্টিক বর্জন করে চলুন, তো ইকোসিস্টেমের ব্যালেন্সটা এটা বজায় থাকে। তো আমরা সেটা বার্তা দিচ্ছি, কারণ আমাদের থিমটা পুরোপুরি ইকো প্রোডাক্টেই তৈরি হচ্ছে, মানে সেখানে প্লাস্টিকের বা আদার্স ওয়েস্ট মেটেরিয়ালের কোনো জায়গা নেই। কতটা আশাবাদী যে দর্শক যারা আসবেন তাদের এই মণ্ডপটা কতটা পছন্দ হবে, কি এক্সপেকটেশন আছে আপনাদের? দেখুন, এক্সপেকটেশন একটা থাকে বা এই কথাকে তা আমরা খুবই আশাবাদী যে আমাদের এবছরের থিমটাও দর্শকদের খুব মানে বিবেচিত হবে বা ভালো লাগবে, এটা আমাদের খুবই আশাবাদী। তাহলে স্বাগত জানালেন পুজো কমিটির মেম্বাররা। আর বাঁকুড়ার পোড়ামাটি শিল্পের সাথে সাথে আরও অনেক কিছু এই মণ্ডপে আপনারা দেখতে পাবেন। এখন সবে কাজ অল্প বাকি আছে, আর পরশুর থেকে আপনাদের জন্য খুলে যাবে এই মণ্ডপটা। নিশ্চয়ই আসবেন। আর এই রকম বিভিন্ন আরও মণ্ডপে কি সাজসজ্জা চলছে, কিভাবে মা আসছেন, কি পরিস্থিতি চলছে, এই জিনিসটা আপনারা যদি দেখতে চান আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আর তার সাথে সাথে প্রতিযোগিতার রেশ তো আছেই, কোন মণ্ডপকে আমরা কি বিষয়ে পুরস্কৃত করছি, সমস্ত কিছু দেখার জন্য আমাদের চ্যানেলে নজর রাখবেন। ক্যামেরা পার্সন কৃষিকার সাথে আমি আনিশা, দিব্যাংশ, সমাচার, রিষড়া।